সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ ঘটনায় 2 পাচারকারীকে আটক করা হয়েছে। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শনিবার 25 অক্টোবর 2025 বিকেল 4:30টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক মাদক পাচারকারীরা হলেন একই গ্রামে মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আবুল কালাম ও তার ছেলে মোহাম্মদ ইমরান হোসেন। উদ্ধার হওয়া নারী নড়াইল জেলার লোহাগড়া থানার দাসের ডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিজিবি 33 ব্যাটালিয়ন জানায়, তুলইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 13/3S থেকে 3 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কুলিয়াডাঙ্গা গ্রামে এক নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে মোহাম্মদ আবুল কালামের বাড়ি থেকে পাচারের প্রস্তুতিকালে 23 বছর বয়সী নারীকে উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক 2 জন সহ একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে নারী পাচারে জড়িত। তাদের সহযোগী আরও প্রায় 15 জন সদস্য বর্তমানে পলাতক রয়েছে। বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে তারা নারীটিকে পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় বাড়িতে আটকে রেখেছিল। উদ্ধারকৃত নারী ও আটক পাচারকারীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।